হ্যালো ভিউয়ার্স, ইজি কুক উইথ সামিয়াতে আপনাদের সকলকেই জানাচ্ছি স্বাগতম। এখন চলছে ভরপুর কাঁচা আমের মৌসুম, আর এই মৌসুমে যদি এরকম টক ঝাল মিষ্টি একটি আমসত্ত্ব বা ম্যাঙ্গো বার তৈরি না করে খান তাহলে কি হয় বলেন তো। আজকে আমি এই সুন্দর মজাদার আমসত্ত্বটি খুবই অল্প উপকরণে ঘরোয়াভাবে খুব সুন্দরভাবে কিভাবে তৈরি করতে পারবেন সেটাই শেয়ার করছি। আশা করছি ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটা দেখবেন আর ভিডিও শুরুতে একটি লাইক করে দেবেন। প্রথমে আমি আমগুলোকে খুব ভালোভাবে ছিলে কেটে নিচ্ছি। সবগুলো আম কেটে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি আমগুলোকে ভালোভাবে ধুয়ে তারপর সেদ্ধ বসিয়ে দেব। তো ধুয়ে পরিমাণ মতো কিছুটা পানি দিয়ে এবার পরিমাণ মতো লবণ দিয়ে আমটাকে সেদ্ধ করে নিচ্ছি। 4 থেকে 5 মিনিট সেদ্ধ করার পরই দেখবেন আমটা একদম গলে গিয়েছে। এ পর্যায়ে আমি একটি ডালঘুটনির সাহায্যে এটাকে খুব ভালোভাবে ঘুটে নেব। এই কাজটা চাইলে আপনারা ব্লেন্ডারেও করতে পারেন, তবে সেজন্য এই মিশ্রণটাকে ঠান্ডা করে নিতে হবে। আমি আর সেই ঝামেলাতে না গিয়ে একটি ডালঘুটনির সাহায্যে খুব ভালোভাবে ঘুটে নিচ্ছি। এবার ঘোটা হয়ে গেলে এখন এটাকে একটি চালনিতে নিয়ে ভালোভাবে চেলে নিতে হবে, কারণ আমের মধ্যে কিছুটা লাম্পস রয়ে গিয়েছে এবং আটির কিছু অংশও রয়ে গিয়েছে। চেলে নিলে এটা খুব ভালোভাবে স্মুথলি একটা পিউরি পেয়ে যাব। তো আমার আমটা চালা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন একদম একটা সুন্দর মিশ্রণ তৈরি হয়েছে। এখন সেই মিশ্রণটাকে ঢেলে দিচ্ছি একটি কড়াইতে। কিছুক্ষণ নেড়ে চেড়ে একটু বলক আসার পর এখানে দিয়ে দিচ্ছি আমি চিলি ফ্লেক্স। আমি যেহেতু টক ঝাল মিষ্টি তৈরি করব তাই চিলি ফ্লেক্সটা দিলাম। আপনারা যদি ঝাল না চান তাহলে এটা স্কিপ করতে পারেন। এরপর দিয়ে দিলাম প্রয়োজন অনুযায়ী চিনি। এটাও আপনারা আপনাদের ইচ্ছে মতো অ্যাড করতে পারবেন, কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। এখন দিয়ে দিচ্ছি একটু সবুজ ফুড কালার। এটা একদমই অপশনাল, হাতের কাছে না থাকলে না দিবেন। এটা শুধুমাত্র একটু সুন্দর কালারের জন্য আমি ব্যবহার করেছি। এবার বেশ খানিকক্ষণ নেড়ে চেড়ে যখন মিশ্রণটা এরকম থকথকে ঘন হয়ে এসেছে ওই মুহূর্ত পর্যন্ত এটাকে রান্না করে নিতে হবে। বোঝার সুবিধার জন্য একটি প্লেটে নিয়ে নিচ্ছি। দেখুন এটা গড়গড়িয়ে পড়ে যাচ্ছে না, খুবই ঠিক হয়েছে। এই পর্যায়ে বুঝবেন যে এটা একদম পারফেক্টলি হয়ে গিয়েছে। এখন বড় একটা পাত্রের মধ্যে এটাকে রোদ্রে দেব। এর জন্য আমি সিলভারের একটা বড় প্লেটের মতো নিয়ে নিলাম। এবার এটাকে একটু তেল ব্রাশ করে নিচ্ছি, সরিষার তেল। এই তেলটা দিলে শুকানোর পর এটা খুব ভালোভাবে উঠিয়ে ফেলা যায়। এবার পরিমাণ মতো কিছুটা মিশ্রণ নিয়ে আমি এটা সম্পূর্ণটাতে ছড়িয়ে দিলাম। একইভাবে আমি আরও কয়েকটা দিয়ে নিয়েছি। এই সম্পূর্ণটা পিউরি দিয়ে আমার প্রায় 4টার মতো আমসত্ত্ব হয়েছে। সবগুলো আমসত্ত্ব ছড়িয়ে দিয়ে এখন এগুলোকে ছাদে রোদ্রে দিয়ে দেব। আমার এটা শুকাতে প্রায় 5 থেকে 6 ঘন্টা সময় লেগেছে। তো 5 ঘন্টা পরে একদমই শুকিয়ে গিয়েছে। রোদ্রের তাপ অনুযায়ী এটা কম বেশি লাগতে পারে। তো আমি একটু উঠিয়ে দেখাচ্ছি। দেখেন বন্ধুরা, এটা কতটা পাতলা এবং সুন্দর হয়েছে। একদম সফট এবং পাতলা হয়েছে। এখন এই পর্যায়ে আপনারা এটাকে এভাবেও রেখে দিতে পারেন, আবার প্রয়োজন অনুযায়ী বা ইচ্ছে অনুযায়ী সুন্দরভাবে কেটেও নিতে পারেন। আমি একটু রোল করে এটাকে কেটে নিচ্ছি। এটা এখন পিস পিস করে একটা এয়ারটাইট বক্সে ভরে প্রায় 6 মাস থেকে 1 বছর সময় পর্যন্ত ফ্রিজের নরমালে রেখে খেতে পারবেন। তো এই আমের মৌসুমে একদিন এটা অবশ্যই ট্রাই করে দেখবেন। এটা খেতে খুবই সুস্বাদু ও মজাদার হয়। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর এরকম ভিডিও পেতে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।